আসলে বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু মায়েদের বাবাদের শরীর মন কোনোটাই কাজ করে না। তখন শুধু মনে হয় আল্লাহ কেন তুমি আমার বাচ্চাটাকে অসুস্থ বানালা, তার চেয়ে তুমি আমাকে অসুস্থ বানাতা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম দুপুরবেলা রান্নাবান্না দিয়ে শুরু করতেছি। অবশ্যই এই রান্নাবান্নার পর্বটা কালকে দুপুরবেলা যখন রান্না করতেছিলাম তখনকার থেকে শুরু করে আজকে পর্যন্ত সবটুকু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি এক চুলাতে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। কড়াইটা একদম ছোট হয়ে গেছে, যদিও অনেকগুলো ডাল, তাই একদম পরে চারিদিকে ছড়িয়ে গেছে। আর এখানে কিন্তু আমি মাছ লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। অবশ্য এই মাছগুলো আমার শ্বশুর বাড়ির পুকুরের মাছ। আমার শাশুড়ি আম্মা সেদিন আমাদের জন্য নিয়ে আসছিল, তো ভাবলাম যে আজকেই মাছগুলো রান্না করে নিই, সাথে একটু আলুও দিয়ে দেবো। তো মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে পাশের চুলাতে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য। আর মাছটা ভাজাও হয়ে গেছে। এখন মশলা কষানো হয়ে গেলে আমি আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আসলে এখনকার সময়ের আলুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন নতুন আলু হয় তখন কিন্তু সেই আলুটা আমার কাছে একদমই ভালো লাগে না। তখন কিন্তু আমি একদমই আলু বেশি একটা রান্না করে খাই না। যদি মাংস রান্না করি তখন একটু দেওয়া হয়, এছাড়া কিন্তু আলুটা একটু ভাজি টাজি করে খাওয়া হয়। আর পুরাতন আলুটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এই সময় হলে একটু বেশি করে রান্না করি। তো যাই হোক, আলুটা কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিলাম টমেটো। তারপর সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঝোলের সাথে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আসলে নিজেদের পুকুরের মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, কারণ আমরা যে মাছগুলো কিনে এনে খাই মাছগুলো কিন্তু একদম অনেক বড় হওয়ার জন্য অনেক ধরনের খাবার খাওয়ায়। সেটা খাওয়া অবশ্য ঠিক না, তারপরও তো আমরা খাই। আর দেখেন আমাদের পুকুরের মাছগুলো তো কিন্তু আমরা আলাদা ধরনের কোনো খাবারই খাওয়াই না। আমরা যে ভাত ওগুলো পানিতে ফেলি ওগুলো খেয়ে মাছগুলো বড় হয়। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার ছোট আব্বা জানতো অসুস্থ, চোখে ব্যথা, এই জন্য একটু কান্নাকাটি করতেছে। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরতে যাই। তো আমার অনেক প্রিয় একটা ভাবির সাথে বের হলাম। তো আমরা চলে গেলাম তার বাবার বাড়িতে। আর এখানে কিন্তু আমার বড় আব্বাজানের মাদ্রাসা, তাই ভাবলাম যে ওর সাথেও একটু দেখা করে যাই। আর আমার আব্বাজানের মাদ্রাসায় কিন্তু কাজ চলতেছে, আর একটা বিল্ডিং তুলতেছে, তাই এরকমের অবস্থা। আর এখানে পড়াশোনা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তারপর আমার বড় আব্বাজানের মাদ্রাসা থেকে চলে আসলাম ভাবির বাবার বাড়িতে। এখানে এসে সবাই মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর জায়গাটা এত বেশি সুন্দর, চারিদিকে খুব সুন্দর অনেক সবুজ গাছ, খুবই ভালো লাগছিল। এরপর সবাই মিলে বসে একসাথে নাস্তা করলাম, অনেক বেশি ভালো লাগছে। সবাই মিলে অনেক সুন্দর গল্প করলাম। আর রাতের খাবার দাবার শেষ করে আমরা একদম রাতে 11:30টার দিকে বাসায় আসলাম। মানে এক কথায় বলতে গেলে ভাবির বাবার বাড়ির মানুষগুলো অনেক বেশি মিশুক, খুবই ভালো লাগছে এই জন্য। এরপর পরের দিন সকালবেলা উঠে আমার বড় আব্বাজানের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আমার বড় আব্বাজানের ক্লাস একদম ভোর 6টায়, তো আমি কিন্তু 5টার দিকেই ভোরবেলা উঠলাম। ঘুম থেকে উঠে একদম নাস্তা তৈরি করে সবকিছু গুছিয়ে আমার বড় আব্বাজানকে দিয়ে দিলাম। বড় আব্বাজানের ক্লাস কিন্তু একদম ভোর 6টা থেকে শুরু করে একদম রাত 9টা পর্যন্ত চলে। এর ভিতরে কিন্তু দুপুরে শুধু খাবার টাইমটা দেয়, ওই টাইমে বাসায় এসে খাবারটা খেয়ে আবার চলে যায়। তো সকাল সকাল নাস্তা বানিয়ে দিয়েছি। আর আমার আব্বাজানকে কিন্তু তার বাবাই মাদ্রাসায় দিয়ে তারপর বাসায় আসছিল। এরপর ভাবলাম যে সকাল সকালে আমার ছোট আব্বাজানকে নিয়ে একটু ডাক্তারের কাছে চলে যাব। আমার ছোট আব্বাজানের আর বড় আব্বাজানের দুজনেরই চোখে ব্যথা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানোর পর একটু কমে গেছিল। তারপর আবার ছোট আব্বাজানের চোখে সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আজকে আবার চলে আসলাম ছোট আব্বাজানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। এটা হচ্ছে বরিশাল ইসলামিয়া হয়তো বা হাসপাতাল হবে, চক্ষু হাসপাতাল, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো ওইখানেই দেখালাম ছোট আব্বাজানকে। ও একদমই চোখ খুলতে পারছিল না, এরকম একটা অবস্থা হয়েছিল, খুবই ভয় লাগতেছিল। আসলে বাচ্চারা অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, মন শরীর কোনোটাই ভালো লাগে না। তখন শুধু মনে হয় যে আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও, যত রোগ যত কিছু আমাকে তুমি দাও, আল্লাহ আমার বাবাটাকে যেন সুস্থ করে দাও। সবাই অনেক বেশি দোয়া করবেন আমার আব্বাজানের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।